আরেকদল ফেসবুক যোদ্ধা আছে, এরা ফেসবুকে দিবে শবে বরাত, কোরআনেও নাই, সহিহ হাদিসও নাই। আসেনি একদল নাই, কলতেন নাম লই নাউজুবিল্লাহ হইতা না। পরে আবার তাইন হন আমার মাথা ঠিক নাই, আমার যে কিছু কষ্ট দিছে তো জেলে, যে কারণে আমার মাথা ঠিক নাই। অতএব যাদের মাথা ঠিক নাই এরা জনগণকে হেদায়েতি কথা বলার অধিকার রাখে না। আপনি আগে সুস্থ হন, তারপরে আপনি হেদায়েতি কথা বলেন, নতুবা আপনি হবেন গুমরা, উম্মতরে বানাবেন গুমরা। এমন একটা নায়িকার নাম বললো, জীবনও শুনি নাই, বাঁচবো যতদিন এতদিনও শুনবার কথা ছিল না, কিন্তু হাজার হাজার মানুষের পাবলিক পেয়েছে এই কথাগুলো সারার পরে এখন ছেলেরা ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করছে। আবারও বলছে আল্লাহর নাম লইয়া দেখবেন তাইর আল্লাহ কত সুন্দর বানাইছে। আউযুবিল্লাহ নাই, নাউযুবিল্লাহ নাই। যা খাওয়া হারাম বিসমিল্লাহ বলে খাওয়া কুফরি, যা দেখা হারাম আল্লাহর নাম নিয়ে দেখা কুফরি। মদ খাওয়া হারাম, যদি কেউ বিসমিল্লাহ বলে মদ পান করে, নুরুল হক নবীগঞ্জি মুফতি না, আর এই দেশের কোন মুফতি সাহেব ফতোয়া দেওয়া লাগবে না। আল্লাহর নাম নিয়ে কুফরি, আল্লাহর নাম নিয়ে হারাম কাজ করলে ঈমান থাকে না, কুফরি হয়ে যায়। পরনারীরা দেখা হারাম, এখানে আল্লাহর নাম নিয়ে দেখলে ঈমান নষ্ট হয়। কথা বলেন ঠিক না? বুঝাবার তৌফিক নাই। সহিহ কথার শ্রোতা কম, ফালতু কথার শ্রোতা বেশি বলে মনে হচ্ছে। আফসোসের জায়গাতে কথা বললাম। আল্লাহ আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিচ্ছেন। একটা লাউ কিনতে গেলে আপনারা এই নখটারে কাজে লাগান, মাত্র 50 টাকা লাউ, এরপর এটার গাউয়াইতে গাউয়াইতে এটা জাত বালানি, এটার বাপ বালানি, এটার লত বালানি, এটার ভিতরে বীজ বেশি নি না খসি, এটা যাচাই হয়নি। মাতুন না কেন আপনারা নখ দিয়ে যাচাই করা হয়নি। মাত্র 50 টাকা একটা লাউ, এক বেলা খাইলে পরে নাই। এটার জন্য যদি আপনি এত সচেষ্ট যে ঈমান নিয়ে কবরে যেতে চাই, যে আমল নিয়ে কবরে যেতে চাই, এই ঈমান আমল হতে হবে বিশুদ্ধ, এটা যাচাই বাছাই করার বিষয়। কথা ঠিক না? আফসোসের জায়গাতে কথাগুলো বলছি। ওমর অর্ধেক জাহানের প্রেসিডেন্ট, সাধারণ কিছু মুসলমান উমরের ফজিলত সবচেয়ে বেশি। কথাটা হযরত উমর শুনে ফেলেছেন। সাথে সাথে ওমর বলেন, এই এমন কথা কে বলো যে আমার ফজিলত হযরত আবু বকরের চেয়ে বেশি? বরং হযরত আবু বকরের একটা রাতের নেক আমলের সওয়াব, অর্থাৎ যেই রাত নবীজির সঙ্গে হিজরতে ছিলেন, উনার ওই রাতের নেকি এক পাল্লায়, আমি উমরের সারা জীবনের নেকি অপর পাল্লায়, আমার পরিবারের বাকি সদস্যদের সারা জীবনের নেকি অপর পাল্লায়, আমাদের টোটাল পরিবারের আমি সহ সকলের নেকি এক পাল্লায় তুললেও সারা জীবনের নেকির চেয়ে আবু বকরের একটা রাতের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি বলেন, আমি স্বপ্ন যুগে দেখি একটা নূরের পাল্লা নাজিল হয়েছে। কিসের পাল্লা? নূরের পাল্লা। তো পাল্লা নূরের, এখান থেকে একটা আন্দাজ পাওয়া যায় পাল্লা নূরের। আমাদের দেশে অনেক পাল্লা আছে, অনেক প্রকারের মিটার আছে। লাকড়ি মাপারও একটা পাল্লা আছে, রডস মাপারও একটা পাল্লা আছে, দান মাপার পাল্লা আছে, আলু পেঁয়াজ রসুন মাপার পাল্লা আছে, ফল ফ্রুট মাপার পাল্লা আছে, বাদাম বাদাম এটারও পাল্লা আছে, আর আলহামরা গেল স্বর্ণ মাপারও একটা পাল্লা আছে। স্বর্ণ মাপার পাল্লা, স্বর্ণ জেলা গ্লেজ দেয়, পাল্লাটাও সেই রকম। তাইলে পাল্লাটা নূরের। নবীজি বলে, আমি দেখলাম নূরের পাল্লা নাজিল হয়েছে। এক পাল্লায় শুধু আমার আবু বকরের ঈমান, অপর পাল্লা আমার সকল সাহাবী সহ কিয়ামত পর্যন্ত যত ঈমানদার দুনিয়াতে আসবে, আমার টোটাল উম্মতের ঈমান এক পাল্লায়, আর শুধু আবু বকরের ঈমান অপর পাল্লায়। আমি তো দেখেছি আমার সকল উম্মতের ঈমানের পাল্লার চেয়ে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে গেছে। আমার আল্লাহ জানায় দিলেন, ওগো নবীজি, আপনার সাহাবীরা আকাশের তারকার ন্যায়, তারকা যেমন একটার চেয়ে আরেকটার আলো বেশি গো, অনুরূপ ভাবে আপনার একজন সাহাবীর চেয়ে আরেকজন সাহাবীর ফজিলত বেশি হতে পারে। তবে গো নবীজি, একটা তারকায় যেমন কোনো অন্ধকার নাই, অনুরূপ ভাবে আপনার একজন সাহাবীর মাঝে গুমরাহির অন্ধকার নাই। কোন মাসালায় যদি আবার শোনেন, কোন মাসালায় যদি সাহাবীরা দুই ভাগ হয়ে যান, দুইটা ভাগ সহির মাঝে থাকবেন। সাধারণ মুসলমানেরা পছন্দ মতো যে কোনো একজন সাহাবীর মত গ্রহণ করলেও অন্য মতের প্রতি
অসম্মান দেখাতে পারবে না, যেটা মানবে এটার উপর আমল করবে, অন্যটার প্রতিও সম্মান দেখাতে হবে। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ। এখন একটা মাসালা তো আনছিলাম, নবীজি আল্লাহ দেখছেন কিনা? আম্মাজান বলেন দেখেন নাই। আপনার যদি ভালো লাগে যে আল্লাহ নবীজি আল্লাহর দেখেন নাই, এটার আমল করবেন, এটা বিশ্বাস করবেন, করেন। তবে আব্দুল্লাহ বিন আব্বাসের বিশ্বাসের প্রতি অশ্রদ্ধা দেখানো যাবে না, তাকে বাতিল বলা যাবে না। আবার যদি বলেন তিনি যেহেতু সবচেয়ে বড় সাহাবী, তিনি সবচেয়ে বড় রাইসুল মুফাসসিরিন, কোরআনের ব্যাখ্যাকারী যত সাহাবী সকলের মাঝে তিনি শ্রেষ্ঠ, কাজে তিনি যেহেতু বলছেন আল্লাহরে দেখেছেন, আমি এই বিশ্বাসটা করলাম, করেন। তবে আম্মাজান আয়েশার প্রতি অসম্মান করা যাবে কি পর্যন্ত? সাহাবায়ে কেরামের প্রতি আমার আল্লাহ দয়া দেখিয়ে তাদের সম্মানটা তুলে ধরলেন। আমি এই আলোচনাটা এই জন্য করতে যাচ্ছি, আর মাত্র 2 মাস বাকি, আমাদের সামনে আসবে মাহে রমাদান। এক একটা মাস হয় আর মুসলমানদের ইখতিলাফের মাঝে লাগাইয়া দেয়, ফেসবুক যুদ্ধ শুরু হইয়া যায়। 1.5 মাসের মাথায় আসবে শবে বরাত, লাইলাতুল বরাত। তো আমরা যারা টুকটাক আমল করব, আরেক দল ফেসবুক যুদ্ধ আছে, এরা ফেসবুকে দিবে শবে বরাত, কোরআনেও নাই, সহিহ হাদিসও নাই। আসেনি একদল, কথা বলেন না আপনারা? আমি তো ওই উদ্দেশ্য নিয়েই এই আলোচনাটা শুরু করছি। 1.5 মাসের মাথায় একটা ইখতিলাফ লাগাই দিবে, যা যখন কোরআনেও নাই, হাদিসও নাই, আমল করার দরকারও নাই। যাও 2 রাকাত নামাজ পড়তে আসিল, এই 2 রাকাত নামাজও নাই, কথাও নাই। এইভাবেই আমাদেরকে ইখতিলাফের মাঝে ফালাইয়া নেক আমল থেকে সরাইয়া রাখে আমার মতোই একদল আলেম বাংলাদেশের আছে না নাই? আছে। গেল শবে বরাত। আমি শবে বরাত সম্পর্কে আপনাদের বলতে চাই, শবে বরাতের ফজিলতের অস্তিত্ব ইসলামের নাই না আছে? সুন্দর হইরা বলেন নাই না আছে? কাজেই নতুন কোন হুজুর, উনি জুব্বাওয়ালা না আবাওয়ালা না রুমালওয়ালা, ওটা আমার দেখার বিষয় নয়। আমার দেশের বড় বড় শাইখুল হাদিস, ওরা সারা জীবন হাদিস স্টাডি করেছেন, হাদিসের সাধনা করেছেন, তারা শবে বরাতের অস্তিত্ব মানেন। আমরা মানলাম, নতুন কোন ফতোয়া শুনতে চাই না, কথা ঠিক কিনা? গেল এক রমজান শুরু হইতে না হইতে 3 দিন আগ থেকে ইখতিলাফ শুরু হইব, যুদ্ধ শুরু হইব। তারাবি 20 রাকাত নয় 8 রাকাত, কথা বলেন না কেন? আমি শিরোনাম শুনাইলাই। এরপরে আইব ঈদের দিন কবে? আরব দেশে চাঁদ দেখা গেলে বাংলাদেশে ওই দিন ঈদের নামাজ কেউ না কেউ পড়ে, দিনাজপুর সহ বাংলাদেশের কিছু জায়গায় পড়ে। তাহলে ঈদের নামাজ নিয়েও আমাদের দেশে ইখতিলাফ। একদল উলামা একরাম সহিহ হাদিসের আলোকে বলবেন, পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে অন্য যে কোনো রাষ্ট্র ঈদের নামাজ পড়তে পারে। তাই যদি হয়, তাহলে সৌদি আরবে যেই মুহূর্তে ইফতার হয়, বাংলাদেশে ওই মুহূর্তে ইফতার হতে হবে। সৌদি আরবে যেই মুহূর্তে জুমার সালাত অনুষ্ঠিত হয়, বাংলাদেশে ওই সময় জুমার সালাত পড়তে হবে। ফজর নামাজ সৌদি আরবে যেই সময় পড়া হয়, বাংলাদেশে ওই সময় ফজরের সালাত পড়তে হবে। যতদিন এক টাইমে পড়া যাবে না, একদিনে ঈদ হবে না। এখন ঈদের নামাজ লইয়া আরো ইখতিলাফ, 6 তাকবীর না 12 তাকবীর, মাথুন না দিকে আপনারা এটা নাই না কি ইখতিলাফ? আর আসবে তো, আসতেছে, রাস্তায় আছে, ফ্লাইট বিলম্ব, কথা বুঝুন না আপনারা? ইখতিলাফ গুলো আমাদের সামনে আসতেছে। সারা জীবন 6 তাকবীরে, এরপরও কত জায়গায় কত ঈদগাহ যে বেড়া সেরা লাগে, 5 তাকবীরও নামাজ হয়, 7 তাকবীরও নামাজ হয়, আবার কোন তাকবীর ছাড়াই নামাজ পড়ায়। এই জাতের ফতোয়া মাঝে মধ্যে আমরার মানুষের ফোনে জিকায়, 6টা লই যে ঝামেলা, এর মাঝে আনে 12টা। বুঝুন না কথা? তারে ফাইসে এমনটাই লাগাল যাতে করে মুসলমান জাতিরে একটা বিভ্রান্তির মাঝে সবসময় ফেলে দেয়। তো এই জন্য আমি সাহাবায়ে কেরামের বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। ঈদ উল ফিতর যাইতে না যাইতে এরপরে আসবে 2 মাস 9 দিন 10 দিনের মাথায় ঈদ উল আজহা। সেখানেও আমাদের ইখতিলাফে লাগাই দিবে। কুরবানি জায়েজ আছে, কিন্তু গরুতে 7 জন শরীক হতে পারবে কি পারবে না? আমাদের হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম বলেন, একটা গরুতে 7 জন শরীক হতে পারে, একটা উটে 7 থেকে 10 জন শরীক হতে পারে, একটা মহিষে 7 জন শরীক হতে পারে। কিন্তু কিছু শায়েখ আছে, এরা বলবে পারে না। অর্থাৎ বড় বড় মৌলিক ইবাদতগুলোর মাঝে ওদের খামই হইল ইখতিলাফ শুরু করে মুসলমানদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা। যতই বিভ্রান্তি সৃষ্টি করা হয় না কেন, আমাদের বড় বড় আলেম ওলামা যেই ডিরেকশন দিবেন, যেই সিদ্ধান্ত দিবেন, সেটাই আমরা মানব। নতুন ফতোয়ার দাঁড় না, কথা বলেন ঠিক না? এবার আসেন সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার আল্লাহ কি বলেন? السابقون الأولون
মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমার আল্লাহ বলেন, যারা নাকি অগ্রগামী ঈমান গ্রহণে নবীজির সাহাবায়ে কেরাম, কেউ মুহাজির আবার কেউ আনসার, এদের মাঝে যারা ইসলাম গ্রহণে অগ্রগামী, আমার আল্লাহ বলেন তাদের উপর আল্লাহ রাজি তো রাজি। এদের পথে চলবে যারা, এদের প্রতিও আমার আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। সাহাবীদের উপর কে রাজি? এটা কিভাবে বললেন? সাহাবীদের উপর কে রাজি? এতগুলি লোক মাহফিল, অফিস থেকে মনে হবে মাহফিলে কোনো লোকজন নাই, মুফতি সব টেনশন হবে, আল্লাহ এবার মাহফিলে একজন করলাম, মানুষ দিকে নাই। আপনারা যে আসুন একটু বুঝাই দেন। আমি আবারও জিজ্ঞেস করছি আপনাদের, সাহাবায়ে কেরামের উপর কে রাজি? আল্লাহ রাজি। আর এরপরে আমরা বললেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, অর্থাৎ ইহসান মানে এখানে নেক আমল। যদি সাহাবায়ে কেরামের পথে নেক আমলে কেউ অনুসরণ করে, আমার আল্লাহ বলেন সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ যেইভাবে রাজি, ওই ইমানদার বান্দারা সাহাবীদের মতো আমলদার হও, তোমাদের প্রতিও রাজি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হাদিস শরীফ আল্লাহ বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদি। আমার নবী বলেন, উম্মতরা তোমরা আমার সুন্নত মানবে তো মানবে রে, আমার ওফাতের পর আমার সাহাবীদের সুন্নত তোমরা মানবে। সুবহানাল্লাহ। যদি সাহাবায়ে কেরামের সুন্নত কিছুই না থাকে, তাহলে নবী কেন বলে যাবেন আমার সুন্নত তো যা বলবার তো বলেই গেলাম। আমার অবর্তমানে আমার সাহাবায়ে কেরাম যদি কোনো সুন্নত রাখেন সেটাও মানতে হবে। অথচ এই বাংলাদেশে, এই সিলেটে একজন শায়েখ বলল, নবীজি যে আমল করেন নাই এমন আমল যদি কোনো সাহাবী করেন, এমনকি উসমানও যদি করেন, উসমানও বেদাতি। ইন্না লিল্লাহি নাউযুবিল্লাহ হইতে পারল না। অতটুকু প্রতিবাদ আপনাদের ইমান থেকে আসলো না। উসমান বেদাতি, ইডো না হইতা নাই, উসমান বেদাতি। ইমানের সাথে বলে উসমান বেদাতি। আরে উসমান বলতে কি তার নূরগার খামারগার আমরা এলাকার উসমান নাকি? দা উসমান মানে তো উসমান ইবনে আফফান, নবীজির জামাতা, দুই মেয়ের জামা। উসমান যদি বেদাতি হয়, নবী বলা জানেন না, আল্লাহ কি জানছিলেন না? কথা বলেন না আপনারা? উসমানের কাছে নবীজির মেয়ে বিয়া দিলেন, তখন তো আল্লাহ বাধা দেওয়ার কথা, হাবিব কার কাছে বিয়া দেন, এই ফুলাটা ভালো না, বেদাতি ফুলা। আপনার মেয়ের আমার এলাকায় গাঞ্জাকুরের কাছে বিয়া দিলে তো আমি জানি, যদি আমি বলবো খবরদার আর অ্যাডভান্স হইবেন না, ছেলেটা তো খুব খারাপ। আল্লাহ যেহেতু জানেন উসমান খারাপ না ভালো, তাইলে তো আল্লাহ বাধা দেওয়ার কথা, হাবিব আপনি উসমানের কাছে বিয়া দিবেন না, ছেলেটা ভালো না। নবীজির বিয়া দেওয়ার দ্বারাই বোঝা যায় আল্লাহর চয়েস। এত যদি ক্লিয়ার না হয় তাহলে আরেকটু পরেই ক্লিয়ার হবে। ওই মেয়েটা মারা গেল। একটা মেয়ে মারা যাওয়ার পর জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আপনার যে আরেকটা মেয়ে আছে ওই মেয়েকে উসমানের কাছে বিয়া দিতে। বুঝলি ওয়াজ? তাইলে উসমান তুমি একজন শায়খ, বর্তমান জমানার স্কলার তুমি, আর তুমি উসমান পছন্দ করো না। আরে বেটা তুমি কে উসমান পছন্দ করার না করার? উসমান আল্লাহর পছন্দ, উসমান আমাদের পছন্দ, উসমান বিশ্বনবীর পছন্দ, উসমান জিবরাইলের পছন্দ। সিল্লা বলে সুবহানাল্লাহ। তুমি পছন্দ করার কে তুমি? তাও সিলেটের মাটিতে বলে গেছে। কোন কথার পরিপ্রেক্ষিতে? ধৈর্য রেখে শুনুন। যখন এই দ্বিতীয় মেয়েটা মারা গেল, আর মেয়ে ছিল না বিয়ে দেওয়ার মতো, তখন নবীজি আফসোস করে বলছিলেন, সাহাবীরা আর তো আমার মেয়ে নাই, যদি আমার আরো 40টা মেয়ে থাকতো, এই মুহূর্তে 3 নম্বর মেয়ের বিয়া দিতাম, ওই মেয়ে মারা গেলে 4র্থ মেয়ে বিয়া দিতাম, ওই মেয়ে মারা গেলে 5ম মেয়েটা বিয়া দিতাম। এইভাবে মেয়ে মারা গেলে 40টা মেয়েরই আমি শুধু উসমানের কাছে বিয়া দিতাম। তিনি উসমান। এখন শুনেন, সামনে দিয়ে আপনাদের কানে আয়া লাগবে, ধাক্কাটা লাগবে, ধাক্কা ফিরাতে হবে। বুঝে শুনে উত্তর দেন। আগামীকাল বৃহস্পতিবার, পরশুদিন ইয়াউমুল জুমআ, জুমাবার, শুক্রবার, জুমার নামাজে আজান কয়টা? বলেন, সবাই বলেন। 2টা, 2 আজান, বাকি সকল ওয়াক্তে 1 আজান। জুমার নামাজের জন্য আজান কয়টা? 2টা। একটা শুরুতে দেওয়া হয়, একটা খুতবার আগে দেওয়া হয়।
খুব ভালো করে শুনে নেন। নবীজির জমানায় একটা আজান দিয়ে জুমার খুতবা শুরু হতো। নবীজির ইন্তেকালের পর সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক আজানে জুমার নামাজ হতো। ওনার ইন্তেকালের পর সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতকালে একটা আজান দিয়ে জুমার নামাজ হতো। ওনার শাহাদতের পর ইসলামের তৃতীয় খলিফা হলেন সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার খেলাফতকালে মুসলমানদের সংখ্যা মসজিদ থেকে অনেক দূরে দূরে, বাড়িঘর অনেক দূরে দূরে চলে গেল। তিনি খুতবার শেষ পর্যায়ে লক্ষ্য করে দেখেন অনেক মুসলমান জুমার নামাজে শরীক হন। জুমার খুতবা পাঠ করা ওয়াজিব, জুমার খুতবা শোনা হলো ওয়াজিব। জুমার খুতবা চলাকালীন সময় দান বাক্স হাঁটানো যাবে না, কোনো প্রকার নফল সালাত পড়া যাবে না, কোনো প্রকার জিকির করা যাবে না, কোনো প্রকার তাসবিহ পড়া যাবে না, কোনো প্রকার তিলাওয়াত করা যাবে না। যে আমলের কথা বললাম সবগুলো হলো নফল। আর আমাদের ভালো করে জানা নফলের চেয়ে ওয়াজিবের দাম বেশি। খুতবা পাঠ করা ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। কথা বলেন ঠিক নেই? খুতবা যারা শুনলেন না, কেন শুনলেন না? কারণ হইল আজান দেয় খুতবা। এই ভাইরা, আজান দেয় খুতবা। এই আজান যতটুকু দূর গেছে সেখান থেকে মুসল্লিরা ওযু করে আসতে আসতে খুতবা শেষ। উসমান রাদিয়াল্লাহু নজরের জন্য এটা পড়লো। তিনি হাজার হাজার সাহাবীদের মাঝে একটা প্রস্তাব চারলেন, সাহাবীরা দেখো নবীজির যে যুগের যে আজান খুতবার আগে যেটা আমরা দেই, নবীজির আজান আজানের জায়গায় থাকবে। আর আমরা যদি ঐক্যবদ্ধ হইয়া, কথা বুঝতেছেন নি, আমরা ঐক্যবদ্ধ হইয়া যদি মসজিদের বাহিরে একটা আজানের ব্যবস্থা করি, এই আজান শুনে মুসল্লিরা মসজিদে আসলো, এরপরে আমি খুতবা দিলাম, একজন মুসল্লির খুতবা মিস হবে না। নবীজির সুন্নাত যে আজান, এই আজানটা আজানের জায়গায় থাকলো, আমরা আরেকটা আজান মসজিদের বাহিরে এটা দিব, যাতে দূরের মুসল্লিরা এসে খুতবা শুনতে তারা সহযোগিতা পান এই আজানের মাধ্যমে। সাহাবায়ে কেরাম হাসি মুখে খুশি মনে এক বাক্যে মেনে নিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব, যে হ্যাঁ আপনার এই প্রস্তাবটা আমরা সাদরে গ্রহণ করলাম। এখন থেকে জুমার আজান দুইটা হবে, একটা হবে নবীর যুগের আজান খুতবার আগে, আরেকটা হবে উসমানের সাথে আমরা একমত হইয়া ইজমায়ে সাহাবা, ইজমায়ে উম্মত। জুরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, হযরত উসমানের কি অধিকার আছে আজানের একটা বাড়াইবার? অধিকার যদি না থাকে তাহলে নবী কেন বলে গেলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন? আমার সুন্নাত মানবা, আমার উসমানের সুন্নাত মানবা, আমার সুন্নাত মানবা, আমার আবু বকরের সুন্নাত মানবা, আমার সুন্নাত মানবা, আমার উমরের সুন্নাত মানবা, আমার সুন্নাত মানবা, আমার আলীর সুন্নাত মানবা। তাদের সুন্নাত যদি আলাদা কিছু নাই হয় তাহলে মানা তো দরকারই পড়ে না, নবীরটাই তো যথেষ্ট। নবীরটাও মানবো, নবীর পরে যদি সাহাবায়ে কেরাম কোনো আদর্শ রেখে যান সেটাও মানবো। কথা বলেন ঠিক না? সারা মুসলিম ওয়ার্ল্ডে আজান দুইটা, কিন্তু বর্তমান জমানার শায়েখ লামাযাবি ঠাকুররা তারা বলতেছেন উসমানী এই আজান আবিষ্কার করে বেদাত করেছে। দুঃখে কলিজা জ্বলে ছাই হয়ে যায়। হযরত উসমান তিনি কত বড় ব্যক্তি, তার শাহাদতের আগে তিনি রোজা রেখেছিলেন, বার ছিল ইয়াউমুল জুমুয়া। এই কথাগুলো বলতে মানসিকভাবে আমি প্রস্তুত ছিলাম না, কথায় কথা স্মরণ করে দেয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছেন সাহরি খাইয়া। রাত পোহাইলেই তো জুমা তো শুরু হয়ে গেছে, দিন রাত চলতেছে, সামনে জুমার দিন, তো সাহরি খাইয়া ঘুমাইলেন, ফজর আগে আবার উঠবেন। এমন সময় স্বপ্ন যুগে দেখেন নবীজি, সুবহানাল্লাহ, নবীজি ডেকে ডেকে বলছেন উসমান, মদিনায় তুমি সাহরি খেয়ে রোজা রেখেছো, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। এই রাতটা ছিল হযরত উসমানের জন্য জীবনের শেষ রাত। জুমার নামাজের আগে তাকে বাওয়ান্ডরি টপকে যাইয়া হযরত উসমানকে শহীদ করা হলো। যে আয়াতটা তিলাওয়াত করলাম, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এই আয়াতের তরজমা হলো এতটুকু, ওই এতটুকু
কোরআনের পৃষ্ঠায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের রক্তে আল্লাহর কালামের এই আয়াতটুকু রঞ্জিত হয়েছে। স্বপ্ন যুগে দেখলেন নবীজি ডেকে ডেকে বললেন, উসমান মদিনায় সাহরিকে রোজা রেখেছো, জান্নাতে তোমার ইফতার হবে। আওয়াজ বাড়ায় বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা মনে পড়ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফত কালে উসমান তো বড় শিল্পপতি ধনী, সিরিয়া থেকে বিশাল মালামাল নিয়ে মদিনায় আসছেন। ওই সময় মদিনায় দুর্ভিক্ষ, অভাব। তো একটা পর্যায়ে তিনি ঘন্টি বাজাইলেন। ওই যে স্কুলে বেল বাজে, মাদ্রাসায় বেল বাজে, তো এটা মক্কার ব্যবসার একটা সিস্টেম ছিল। বাণিজ্যিক কাফেলা মক্কা আসলে ঘন্টি বাজায়, বেল বাজায়, আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা, পাইকার যারা, এরা দৌড়িয়ে যায়। তো দৌড়িয়ে গেল, গিয়া বললো, ওসমান সাহেব বিদেশ থেকে মালামাল আনছেন, মালের রেট বলে। কথা বোঝা যায়নি, এটাই শেষ কথা, একেবারে শেষ কথা এটাই। আমি অনুরোধ করবো আল্লাহর হস্তে সমঝে নেওয়ার জন্য কথাটা। মালের রেট বলে, তিনি বললেন, আমার প্রতি প্যাকেট মাল, কথার কথা, আপনারা 10 গুণ বাড়ায়া যদি মূল্য দেন। এখানে কথা বলে কে ভাই? এখানে কথা কে বলে? আস্তে ওখানে গুনগুন করে, এটা আমার অসুবিধা। যেই করছেন আপনি ওয়াক্ত থাকেন ভাই। শুনেন, যে মালটা বাজারে 1 টাকা, আমারে দেওয়া লাগবে 10 টাকা। যেই মাল 10 টাকা, আমার 100 টাকা দেওয়া লাগবে। যেই মাল 100 টাকা, আমার 1000 টাকা দেওয়া লাগবে। তাহলে কয় গুণ বেশি? 10 গুণ বেশি। অর্থাৎ স্পষ্ট বাক্য, স্পষ্ট ভাষা, স্পষ্ট কথা। আপনারা আমারে 10 গুণ বাড়াইয়া যদি টাকা দেন, মাল দিব, নইলে না। তারা বলেন, আশ্চর্য কথা, এটা কেমন কথা? তারা গিয়া খলিফারে বলেন, আবু বকরকে, হুজুর আপনার উসমানে এমন রেট দিচ্ছেন, আর উনার মালামাল ছাড়া বিদেশ থেকে কোনো আমদানি নাই, কাজী মদিনা মানুষ কেউ না হারে মরবো, উনি রেট ছাড়ে না। তিনি নিজে এসে বলেন, উসমান তুমি কি রেট দিছো? যে আমি বেশি চাই নাই, 10 গুণ বেশি চাইছি। প্রতিটি প্যাকেটে উপযুক্ত মূল্যর চেয়ে আমার 10 গুণ বেশি দিবে। তো পাইকারে যদি 1 টাকার মাল 10 টাকায় নেয়, বেচবো কত? সে তো 1.5 টাকা বেচলে 50 পয়সা লাভ হইব, নিবই 10 টাকায়, তার তো 9.5 টাকা লস দেখাইব উসমান। এই দামে নিবে কে? উসমান বলেন, কেউ যদি না নেয়, আমি বুঝে শুনে রেট বলছি, একজন আছেন যিনি কথা দিয়েছেন 10 গুণ বেশি দিবে। তখন আবু বকর বুঝতেই পারেননি উসমান কি বুঝাতে চাচ্ছেন। আবু বকর বললেন, আপনি বুঝিয়ে বলেন। উসমান বললেন, আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আমারে দেয়, আমি তারে 10 গুণ বাড়ায় দেই। ও মদিনার গভর্নর, ও মদিনার কামলিওয়ালা, আল্লাহর নবীর সাহাবী, আপনি ভালো করে শুনেন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি খেয়াল করে শুনেন। আল্লাহ যদি বলছেন 10 গুণ বাড়ায় দিবেন, এই প্রত্যাশায়, এই বিশ্বাস নিয়ে আমার সিরিয়া থেকে আমদানির সকল মালামাল আল্লাহর ওয়াস্তে দিলাম মদিনাবাসীরে। ফি সাবিল